প্রথমে যুক্ত করছি কুয়েতি। কুয়েতি আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। কুয়েতি আপনার ওইখান সালাম থেকে আলাইকুম। শব্দ হচ্ছে, সালাম হ্যাঁ। আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। জি, আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনি অনেক এই যে সাহস নিয়ে কথা বলতেছেন। আসলে অনেক আমাদের অত সাহস নাই, আমরা মুখ ফুটে কথা বলতে পারতেছি না। আপনি অনেক সাহসী আপনার মনে হইতেছে, কিন্তু আমি কিন্তু কোরআনে বিশ্বাসী। ঠিক আছে, কোরআন বলতে এটা তো কোরআন না, এটা কিতাব। আলিফ লাম মিম জালিকাল কিতাব। কিন্তু এই এই কিতাব, কোরআন নামক এই কিতাবটা কোন ধর্মে বিশ্বাসী না। কোন এই যে এই এই কিতাবে আপনি মোহাম্মদ কোন ব্যক্তিকে বুঝায় নাই, কিন্তু এরা মোহাম্মদ আচ্ছা, একটা ব্যক্তি আচ্ছা ভাই, নাম দি। হ্যাঁ, আচ্ছা ভাই, এগুলা যে আপনি বলতেছেন, এগুলা আপনাকে মানে আপনার মানে দলিল কোথায়? এগুলা যে আপনি বলতেছেন, এই কিতাবে জাহিলিয়াত লেখা আছে যে মা কানা মোহাম্মদ, মোহাম্মদ ছিল না। আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের পুরুষদের মধ্য থেকে মোহাম্মদ নামে কোনো কোনো বাবা ছিল না। মোহাম্মদ ছিল না, এই ধরনের কথাবার্তা আপনি কি কোরআনের ব্যাখ্যা কি আপনি নিজে, নিজে করছেন নাকি কেউ আপনাকে না করতে না, বলছে? আমি আমি কোনো ব্যাখ্যা করি না। এই কিতাবটাই ব্যাখ্যা। না আমরা ভাই, আমরা সঠিকভাবে কিতাবটা পড়ি না। আমরা যদি এই যে সঠিকভাবে সঠিকভাবে পড়ি, এখানেই লেখা আছে। ভাইরে সঠিকভাবে যে আপনি পড়তেছেন, এই আপনার বুঝটাই যে সঠিক বুঝ। আপনি যেটা বুঝছেন সেটাই যে সঠিক বুঝ। এটাই তো আপনার না আপনার না, কথাটা আপনি আপনি শুনে আপনি কথাটা শুনে ওকে, কথাটা ওকে, থ্যাংক শুনে ইউ। কথাটা আগে শুনতে হবে। আগেই উত্তর দেয়া শুরু করলে হবে না। আপনি তো কোরআন পড়ছেন, কোরআন পড়ে একটা কিছু বুঝছেন। তাই না? হ্যাঁ, এই যে আপনার যে বুঝটা, সেই বুঝটা যে সঠিক বুঝ, সেই ব্যাখ্যাটা যে সঠিক ব্যাখ্যা। হ্যাঁ, আপনার বুঝটাই যে সঠিক বুঝ, আপনার ব্যাখ্যাটাই ব্যাখ্যা মানে আমি হ্যাঁ, বলতেছি না যে আপনি কোন ব্যাখ্যা করছেন বা তাফসীর লিখছেন, এটা আমি বলি নাই। কিন্তু আপনি তো কিছু না, না কিছু বুঝছেন কোরআনের আয়াত পড়ে, এই যে মোহাম্মদ বলে কেউ ছিল না। এই টাইপের একটা জিনিস আপনি বুঝছেন, তাই না? অ্যাকুরেট অনুবাদ যেটা আর আর কি। অ্যাকুরেট অনুবাদ না কি অনুবাদ, যেই অনুবাদই হোক, আপনি তো ওইটা অনুবাদই তো করছেন। অনুবাদটাও আপনি হ্যাঁ, করছেন এবং বুঝটাও আপনি বুঝছেন। না, অনুবাদ এভাবেই হয়, এভাবেই হয়। যেভাবেই হোক, যেই বুঝটা আপনি বুঝছেন, এটা পড়ে যেটা আপনি বুঝছেন, আপনার মাথায় যেটা আ এটা মানে এটার মিনিংটা, এটার অর্থটা যে আপনার মাথায় আসছে, এই হ্যাঁ, হ্যাঁ, মিনিংটা যে আপনার মাথায় আসলো, এই হ্যাঁ, বুঝটা, আপনার বুঝটা যে সঠিক বুঝ, এটা আপনি ভেরিফাই করছেন কিভাবে? যে এই বুঝটাই, আপনার বুঝটাই এইটার অর্থ। মনে করেন এখানে লেখা আছে, আ একটা জায়গায় লেখা আছে আসিফ মহিউদ্দিন আপেল খায়। এটা লেখা আছে। হ্যাঁ, 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 এখন আপনি বুঝলেন যে এখানে আপেল বলতে বোঝানো হয়েছে অ্যাপেল কোম্পানির ফোন। হ্যাঁ? ধরেন আপনি হুম, বুঝলেন। এখানে আপেল বলতে হ্যাঁ। বোঝানো হয়েছে অ্যাপেল কোম্পানির ফোন, আপনি বুঝলেন। আপনি বললেন এখানে তো সহজ কথা লেখা আছে। আসিফ মহিনুদ্দিন আপেল আপেল কোম্পানির ফোন খায়। হ্যাঁ, এটা যদি আপনি বুঝেন, হ্যাঁ, কেউ যদি বুঝে এই জিনিসটা বুঝে, যে হ্যাঁ, হ্যাঁ। আসিফ মহিউদ্দিন অ্যাপেল কোম্পানির ফোন চিবায়, চিবায় খায়। এটা যদি কেউ বুঝে, এই যে বুঝটা যে সঠিক বুঝ নাকি ভুল বুঝ, এটা তো ভেরিফাই করার লাগবে, তাই না? আপেল আ হ্যাঁ, খাইলাম নাকি অবশ্যই, অবশ্যই। আপেল কোম্পানির খাইলাম, মানে ফোন খাইলাম, নাকি আসলে আপেল খাইলাম, নাকি সবুজ রঙের আপেল খাইলাম, নাকি লাল রঙের আপেল খাইলাম, নাকি আসলে কোনো আপেলই খাইলাম না, অন্য কিছু খাইলাম, নাকি একটা কাগজে আমি লিখলাম যে আপেল, তারপর সেই কাগজটা খাইলাম। এই যে বুঝটা, এই বুঝটা যখন আপনি বুঝলেন, সেটা তো ভেরিফাই এর দরকার আছে, ভেরিফিকেশন এর দরকার আছে। ওকে, ওকে, আপনি আপনার ভেরিফাই বুঝটা করেন না। যারা আরবি বুঝে, আপনি যারা আরবি বুঝে তাদের একজনকে আপনার জাস্টিফাই আপনার করতে পারেন। আপনাকে যেটা প্রশ্ন করছি সেটা আগে বুঝে নেন। আপনার বুঝটা যে সঠিক ওকে, বুঝ কিনা, সেটা আপনি কিভাবে ভেরিফাই করছেন? সেটা জিজ্ঞেস করছি। বলেন। কারণ আমি মাদ্রাসায় কামিল পাশ করি, আরব দেশে 20 বছর আছি। আমি আচ্ছা, শুধু আরবি কিন্তু শিখার জন্য আরব দেশে আইছি। 20 বছর কিন্তু আমি আরব দেশে আছি। আপনার থেকে আপনার ১৪ গোষ্ঠীর থেকেও ভালো আরবি জানা লোক, যে ৫০ বছর সৌদি আরবে বসবাস করছে, এরকমের ১,০০,০০০ লোক আমি আপনারে লিস্ট দিতে পারবো, যারা একটাও একটাও আমার মতো ভাববো না, ইনশাল্লাহ। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আপনার মতো আরবি পারবো না নাকি? ভাববো না। সে তো মাদ্রাসায় পড়ে নাই। তার জন্য ও আমাদের দেশে, সৌদি আমাদের আরবের দেশে যারা ধরেন, আচ্ছা, আচ্ছা ভাই, ধরেন আপনার ধরে নিন, এক মিনিট, এক মিনিট, ধরে কথা নিন শুনেন, আপনার দাদি। আরে কথা শুনেন ভাই। কথার মানে বারবার ব্যবহার করতেছেন। সৌদি আরবের যে গ্র্যান্ড মুফতি, হ্যাঁ? মনে করেন সৌদি আরবের বিন বাজ বেশি আরবি বুঝে নাকি আপনি বেশি আরবি বুঝেন, এটা একটু বলেন তো ভাই? আমি বিন বাজ চিনি না তো। বিন বাজ কেডা, এটা আপনি নামই শুনেন নাই জিন্দেগিতে নাকি? শুনছি, নাম শুনছি, আমি তার চিনি না, তার সাথে আমার দেখা হয়নি।
তারা তারা তাদের ধর্ম ব্যবসার জন্য, তারা তাদের ধর্ম ব্যবসার জন্য কোটি কোটি টাকা তাদের ইনকাম হইতেছে, তারা এখন শরীরটা বলবো না? কি জন্য করতেছে সেটা তো আপনাকে জিজ্ঞেস করিনি। সে হুম আরবি হুম। বেশি ভালো বুঝে নাকি আপনি আরবি বেশি ভালো বুঝেন? এটা জিজ্ঞেস করছি। এই যে আমার আমার সাথে আরব দেশে অনেক জনের সাথে কথা আরে হয়, ভাই তারা আপনাকে তো বুঝে না, এটা তারা বলে, জিজ্ঞেস করি তারা নাই। সরি বলে আপনাকে আমাকে। সেটা জিজ্ঞেস করি নাই তো আপনাকে। আপনাকে সেটা আমি জিজ্ঞেস করি বুঝি। নাই। সেইটা জিজ্ঞেস দেখেন করি নাই একটা তো আপনাকে। আপনাকে তো সেটা ওকে জিজ্ঞেস ওকে। করতেছি না তো। যেটা জিজ্ঞেস করতেছি সেটার হুম উত্তর দেন। সৌদি আরবের হুম। মনে করেন গ্র্যান্ড মুফতি ছিল বিন বাজ। হ্যাঁ? এই বিন বাজ বিন্দাস, হ্যাঁ। বেশি আরবি বুঝে নাকি আপনি বেশি আরবি ভালো বুঝেন? বলেন তো একটু? ভাই এটা কোনো প্রশ্ন না, এটা কোনো প্রশ্ন না, আপনি যখন বেলাইনে চলে যাবেন এটা প্রশ্ন না কেন? এটা আপনি তো বেশি আপনি একটু শুধু। আগে বলছেন, হ্যাঁ আপনি হ্যাঁ। ২০ বছর সৌদি আরবে থাকেন। আপনি আপনি সব একটা সেন্টেন্স বোঝার জন্য জ্ঞান মুক্তি হইতে হবে না। বড় ভাই আপনাকে আবারও মিউট করে কথা বলতে হইতেছে। আপনি তো মানে মানে খুবই বিপদ তো আপনার সাথে কথা বলা ভাই। কথা তো কথা আমার প্রশ্নটা শুই না, সেই প্রশ্নটার উত্তরটা দেন। সৌদি আরবের একটা কাউন্সিল আছে, শরিয়া কাউন্সিল। সেই শরিয়া কাউন্সিলে সারা পৃথিবীর সবচাইতে বড়, বড় যারা আলেম মনে করেন মদিনা বিশ্ববিদ্যালয়ে ৪০ বছর শিক্ষকতা করছে। আরবি ভাষার উপরে শিক্ষকতা করছে। মানে প্রফেসর লেভেলের। সে হচ্ছে আ গন্ডায়, গন্ডায় বই লিখছে। হ্যাঁ? মনে করেন আল্লামা ইবনে কাসিরের কথাই যদি ধরি বা ধরেন আ হাফিজ ইবনু হাজার আসকালানির কথাই যদি ধরি বা ধরেন আ আল্লামা নাসিরুদ্দিন আলবানির কথাই যদি ধরি, এরা হচ্ছে সারা পৃথিবীতে সবচাইতে বড় ইসলামিক আলেম। আরবি ভাষার উপরে তাদের যে দক্ষতা, তাদের যে পারদর্শিতা, সেটা সারা পৃথিবীতে স্বীকৃত, গ্রহণযোগ্য। তাদের অনুবাদকৃত বই সারা পৃথিবীর বড়, বড় বিশ্ববিদ্যালয়গুলাতে পাঠ্যপুস্তক হিসেবে পড়া হয়। হ্যাঁ? মদিনা বিশ্ববিদ্যালয়, আল আজহার বিশ্ববিদ্যালয় এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলাতে এনাদের বই পাঠ্যপুস্তক আরবি ভাষার টেক্সট বই যেটাকে বলে টেক্সট বই হিসেবে আপনি যে মাদ্রাসায় পড়ছেন, সেই মাদ্রাসাতেও তাদের বই টেক্সট বুক হিসেবে পড়ানো হয়। এখন মনে করেন আমি যখন মানে স্কুলে পড়ছি তখন রবীন্দ্রনাথের বই আমাদের টেক্সট বুকে পড়ানো হইছে। রবীন্দ্রনাথ বেশি বাংলা বুঝে নাকি আমি বেশি বাংলা বুঝি ভাই? 100% রবীন্দ্রনাথ ঠাকুরই বেশি বাংলা বুঝে। কাজী নজরুল ইসলামের কবিতা আমাদের পাঠ্যপুস্তকে ছিল। কাজী নজরুল ইসলাম বেশি বাংলা বুঝে না আমি বেশি বাংলা বুঝি ভাই? হ্যাঁ, অবশ্যই কাজী নজরুল ইসলাম বেশি বাংলা বুঝে। সে আমার থেকে হাজার গুণ বেশি বাংলার উপরে পারদর্শিতা তার, তাই না? আমি বাঙালি হিসেবে জন্ম নিয়েও আমি এটা জানি যে আ প্রমথ চৌধুরী মনে করেন প্রমথ চৌধুরী বা কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, সত্যজিৎ রায়, শরৎচন্দ্র এরা আমার থেকে অনেক, অনেক ভালো। বাংলার উপরে এদের দক্ষতা আমার থেকে হাজার, হাজার গুণ ভালো। হ্যাঁ? এদের বই পড়ে আমি ভাই পাস করতে হইছে। আমার বা কাগজে লিখতে হইছে এদের কবিতা লিখা। এখন আপনি বলতেছেন আপনি অনেক ভালো আরবি বুঝেন। ২০ বছর মানে আরব দেশে আছেন। এইজন্য আপনি আলেমদের থেকেও ভালো আরবি বুঝেন। এই বুঝটা তো মানে খুবই ভালো এটা যে আপনি এত ভালো বুঝেন সেটা তো খুবই ভালো। কিন্তু আপনাকে আমি যেটা জিজ্ঞেস করতেছি আপনি যেই পইড়া মাদ্রাসা পাস করছেন বা সৌদি আরবে যদি আপনি একটা ইউনিভার্সিটিতে আপনি কি সৌদি আরবের কোন ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন ভাই? না না। সৌদি আরবের কোন ইউনিভার্সিটিতে আপনি পড়েন নাই। কিন্তু ইউনিভার্সিটির ধার দিয়ে আপনি গেছেন, আশপাশ দিয়ে হাইটা গেছেন কখনো? হ্যাঁ গেছি। ও যে ইউনিভার্সিটির পাশ দিয়ে আপনি হাইটা গেছেন ওই ইউনিভার্সিটির নাম কি ভাই? সৌদি আরব না, আমি কুয়েতে আছি, কুয়েতে। ও কুয়েতে। আচ্ছা কুয়েতের সেই হ্যাঁ ইউনিভার্সিটির হ্যাঁ। নাম কি ভাই? যে ইউনিভার্সিটির পাশ দিয়ে আপনি হাইটা গেছেন? বলো আহ, ভাই। এক একটা আছে জামিয়া, জামিয়া। জামিয়া এটা তো ইউনিভার্সিটির নাম আহ, না। মনে হয় হইতেছে হ্যাঁ মাদ্রাসার নাম। হ্যাঁ, আমার আপনার নাম পুরোপুরি মনে আইতেছে না ভাই। আপনার নামও ঠিকমতো একটা এটা- ইউনিভার্সিটির নামও আপনি ঠিকমতো কইতে পারতেছেন না। আপনি এত বড় একজন ওকে। আরবি ভাষার উপর পণ্ডিত। আপনি একটা না আমি তো ইউনিভার্সিটি ওখানে পড়ালেখা, ওখানে আমার আমার আহ, ওখানে ঢুকে আমার নিষেধ তো। ও নিষেধ। কারণ হচ্ছে আপনি ওইখানে ঢোকার হুম, মতো হুম। আপনার মানে সামর্থ্য নাই। এই যে ইউনিভার্সিটি একটা না আমি তো আমি তো আমি তো ইউনিভার্সিটিতে পড়ার জন্য আসিনি ভাই, আমি তো কাজের খোঁজে আইছি। হ্যাঁ, আপনি ওই যে মানে আপনি কিছু একটা কাম করেন মানে লেবার মানে হ্যাঁ ভিসায় হয়তো মানে লা- কুয়েত গেছেন। কিন্তু আপনি হ্যাঁ হ্যাঁ। দাবি করতেছেন যে আপনি মানে সৌদি আরব, মিশর, তারপরে কুয়েত, আরব আমিরাত এই সমস্ত দেশে যে সমস্ত বড়, বড় ইসলামী বিশ্ববিদ্যালয় আছে, সেই বিশ্ববিদ্যালয়ের যারা আরবি ভাষার উপর প্রফেসর আছে তাদের থেকেও আপনি ভালো আরবি বুঝেন। এটা তো ভাই বিরাট একটা ব্যাপার। আপনি যে ঘরে বইসা, বইসা এত বড় পণ্ডিত হয়ে গেছেন আরবির উপরে, এটা তো বিরাট একটা বিষয় ভাই। আমার তো এইটা মাথায় ঢুকে না যে এইভাবে আচ্ছা আপনি আমাকে কি বলতে দিবেন ভাই, আমাকে কি বলতে দিবেন? আপনি যে আপনাকে রবীন্দ্রনাথের বলছেন, আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি সেটার আগে উত্তর দিয়া লন। সেটার উত্তর দেন। দিলে তো আপনার প্রশ্ন করতেই তো সারাদিন যাইতেছে। সারাদিনই তো যাবে ভাই। আপনি যেই কথা বলছেন সারাদিনই তো যাবে। আপনার আপনি প্রশ্ন তো আপনি সারা এত এত আপনি এত যদি বলেন টাইম লাগে যদি প্রশ্ন করতে, তাহলে উত্তর দিব কখন?
উত্তরটা আপনার তো দাওয়ানো লাগবে না। আমি তো উত্তর আপনার থেকে বাইর করে ফালাইতেছি। আপনি যেই উত্তর দিবেন সেটা আপনার থেকে অলরেডি আমি বাইর করে ফালাইছি। হ্যাঁ? আপনি বুঝছি তো। আরে ভাই জীবনে আমার এক কখনো মিনিট বলতে দেন না, জীবনে আমার এক কখনো মিনিট বলতে দেন না। জীবনে ধরেন কোনদিন আপনি আপনি বলতেছেন জীবনে যে কোনদিন আপনি জীবনে হুম কোনদিন কোন ইউনিভার্সিটির ভিতরে ঢুকছেন আপনি? ঢুকছি তো। কোন ইউনিভার্সিটির ভিতরে ঢুকছেন? নোয়াখালী ইউনিভার্সিটি। ও আপনি মানে এই একটা ইউনিভার্সিটি নাকি আরো অনেক ইউনিভার্সিটির ভিতরে ঢুকছেন? না, আর কোনো ইউনিভার্সিটি ঢুকি নাই। ও জীবনে আপনি অত আমি একটা ইউনিভার্সিটি ওই ইউনিভার্সিটিতে তো আপনি পড়েন নাই, তাই না? পড়ালেখা তো করতে ঢুকেন নাই নাকি? না, ওখানে ভর্তি পরীক্ষা দিছিলাম। ও ভর্তি পরীক্ষায় পাস করছিলেন নাকি ফেল করছেন? ভর্তি পরীক্ষায় আরে আমি যেখানে ইংলিশ দেখাইতে হয় বোঝানি, ঠিক আছে, আমি ইংলিশেরটা বাংলায় বোঝাই ফেলাইছি, বাংলাটা ইংলিশে বোঝাই ফেলাইছি, তো আমি আর কিভাবে ভাষা। এটা দুঃখজনক। আপনি যদি ঠিকমতো দিতে পারতেন তাহলে তো নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হতে পারতেন। কিন্তু ভাই বিষয়টা হ্যাঁ, ভাই একটু হাস্যকর হয়ে গেল না? আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনি হ্যাঁ। কোনদিন কোন ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে পারেন নাই যে কারণেই হোক, হয়তো একটা দুর্ঘটনা ঘইটা গেছে, আপনি বুঝতে পারেন নাই প্রশ্নটা। যে কারণে আপনি ইউনিভার্সিটির ভিতরে ঢুকতে পারলেন না এবং পড়ালেখাও করতে পারলেন না। কিন্তু আপনি দাবি করতেছেন যে সৌদি আরবের আল তো আজহার মাদ্রাসা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি ভাই, মাদ্রাসা ইউনিভার্সিটি আল আজহার, আল আজহারে যে যে পাঠ্যপুস্তক পড়ায় সেটা আমাদের মাদ্রাসা পড়াইছে। আচ্ছা ঠিক আছে, সেটা ঠিক আছে। কিন্তু ওই মানে ইউনিভার্সিটিতে তো আপনি পড়তে পারেন নাই। দেখেন এখন আপনি যদি এটা দাবি করেন যে মদিনা বিশ্ববিদ্যালয় যেটা সারা পৃথিবীতে বিখ্যাত ইসলামী মানে শিক্ষার উপরে বিখ্যাত, আরবি শিক্ষার উপরে বিখ্যাত। আল আজহার বিশ্ববিদ্যালয়, মিশরের যে আল আজহার আচ্ছা, তাহলে তো বিশ্ববিদ্যালয় আমার এখানে আসার আসার কথা, কথাটা শুনে আমি নেন। যে কথাটা একটু হ্যাঁ। শুনে নেন ভাই। কথাটা প্রশ্নটা শুইনা উত্তর দেন। মনে করেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের যে বড়, বড় প্রফেসর আরবি ভাষার উপরে প্রফেসররা, এই প্রফেসররা ভালো আরবি বুঝে না। তারাই তারা তো ধর্ম ব্যবসা করি খাইতেছে, তারাই তো না, ধর্ম ব্যবসা করি খাইতেছে। তারা যেই ব্যবসাই করুক, হ্যাঁ? যেই ব্যবসায় আপনি ধর্ম ব্যবসা করতেছেন নাকি তারা করতেছে এটা তো ভাই পরের বিষয়, হ্যাঁ? আপনি আসলে ধর্ম ব্যবসা করতেছেন, আপনি আপনার নতুন একটা ধর্ম খুইলা বসছেন কিনা এটা তো আমরা পরে হিসাব নিকাশ করব নে। কিন্তু আপাতত আমরা দেখতে পাইতেছি যে একদিকে আছে সারা পৃথিবীর মদিনা বিশ্ববিদ্যালয়, আল আজহার বিশ্ববিদ্যালয়ের বড়, বড় প্রফেসর যারা আরবি ভাষার উপরে বিরাট বড় বই লিখছে। এইভাবে তো আপনি বা সমাধান পাইবেন না ভাই। আপনি তো বা ধরেন বলতেছেন আপনি বা আপনার বা ধরেন ইমাম বুখারী, হ্যাঁ? ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া, তারপরে মনে করেন ইমাম হুম ইবনে হাজার আসকালানি, ইমাম ইবনে কাসির। এগুলো বলি আপনি সময় কাটাইতেছেন। এরা কেউ কোরআনটা বুঝলো না। এরা কেউ কোরআনটা বুঝলো না। কারণ এই যে কোরআনে নাকি আপনি বলতেছেন কোরআনে নাকি বলা আছে মুহাম্মদ বলে কেউ ছিলই না। এইটা আপনি আ আপনি পড়ি দেখেন, আপনি পড়ি দেখেন, আমি তো অবশ্যই পড়ব না। ওইটা তো আপনি পরের একটা কথা। সেন্টেন্স পড়ি দেখেন না। আরে ভাই ওটা তো ওইটা পরের আপনি কথা। আজকালের কাছে যাইতে হইব না আরে তো। ওটা পর্বতের ভাই বললাম তো ভাই পড়ব না। আপনার হ্যাঁ, পড়ব না। আমি দেখব না। কিন্তু আপনাকে যেটা বলতেছি ৬ টা হাদিস গ্রন্থের লেখক মানে বিখ্যাত লেখক ইমাম বুখারী, ইমাম মুসলিম ওই এরা হাদিস কেউ বানাইছে তো কোরআন থেকে দূর করার জন্য। হ্যাঁ, এরা সবাই চক্রান্ত করে ইহুদি নাসারারা চক্রান্ত করে এগুলো হ্যাঁ, করছে। ঠিক তাই? আছে অসুবিধা নেই। বুঝলাম। নিশ্চয়ই এরা সবাই নাস্তিক ছিল। এইজন্য মানে মানে নাস্তিক মানে এরা নাস্তিক থেকেও খারাপ। নাস্তিক থেকেও খারাপ আচ্ছা ঠিক আছে। তো হ্যাঁ, হ্যাঁ। দেখা যাচ্ছে ভাই এই একদিকে আছে এত বড়, বড় আলেম ৪ মাযহাবের ৪ ইমাম। তো ৬ টা হাদিস গ্রন্থের লেখকরা, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ যারা লিখছে এইটা ঘন্টার কোনো পর কথা ঘন্টা না ভাই। লাখ, এখন লাখ বই লিখতে পারলে ইন্ডিয়াতে তো কোটি কোটি হিন্দু আর আছে আপনি তাই বলি আপনি বাংলাদেশের একটা নোয়াখালী বিশ্ববিদ্যালয়েও ভর্তি পরীক্ষা দিয়ে ফেল করছেন। আরে আমি তাহলে তো মাদ্রাসা লাইনে পড়ছি, আমি নোয়াখালী তাহলে বিশ্ববিদ্যালয়ে তো ঢুকতে আরে মাদ্রাসা লাইনে তো ভাই বাংলাদেশের লাখ, লাখ পোলাপান বাইরে। ওগুলোর মাথায় তো কিছু থাকে হ্যাঁ না ভাই। ওগুলোর সাথে তো আমরা রেগুলার কথা বলি ভাই। ওগুলোর মাথায় কিছু থাকে না। ওগুলোর মাথায় গু থাকে। থাকে না। বুঝছেন? আই ইয়া, হ্যাঁ? আমি আমি আপনি সেন্টেন্সটা পড়েন দেখেন, ওখানে মোহাম্মদ নামে কেউ ছিল না লেখা আছে। সেটা তো আমরা পরে দেখব না। সেটা পরের বিষয়। আগে বুঝে নেই যে আপনার হুম অথরিটিটা কি? আপনার এই যে শিক্ষাটা অথরিটি আপনি নিচ্ছেন অথরিটি আমার অথরিটি আমি, আমার হ্যাঁ, জবাব আমি দিতে হবে। অন্য 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 আমার জন্য লেখা আছে যে কেউ কারো সহযোগিতা করবে না। সেটাই তো বলতেছি যে এই সে সারা পৃথিবীর সমস্ত আলেম ওলামা এরা হচ্ছে ওই গিয়ে দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারো উপকারে আসবে না। আচ্ছা, আচ্ছা। তাহলে কে এ অথরিটি এ হবে আমার? দিলে তো ভাই আপনি একটা বই লেখা ফেলেন, বুঝছেন? এবং আপনি এক কাজ করেন একটা বই বই তো লিখেন। লেখাই আছে, বই তো লেখাই আছে, তোমরা সঠিকটা পড়ে দেখো। তাহলে একটা তাফসির আপনি লিখে ফেলেন যে আপনার যে না না তাফসির না, তাফসীর তাফসীর সহ লেখা আছে, তাফসীর সহ লেখা আছে, শুধু আমরা একটু দেখে পড়লেই হয়। এই যে একটু যে দেখে এরা যে কেউ একটু দেখে পড়ল না। আপনি যে একমাত্র একটু এরা দেখে পড়ে একটু বুঝে ফেললেন। এরা মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে। হ্যাঁ, সেটাই আমি বলতেছি তো ভাই। এরা যে সবাই বিভ্রান্ত করে যাচ্ছে সারা পৃথিবীর এত বড়, বড় আলেম, বিশ্ববিদ্যালয়ের এত বড়, বড় টিচার, এত বড়, বড় লেখক। স- এরা সবাই বিভ্রান্ত করে যাচ্ছে। আর ওই আপনি ওই একমাত্র ওই ওই ধরেন কিতাবেই লেখা আছে যে আমি তাদের ধরেন সামনে এবং পিছনে দেওয়াল করে রাখছি, তাদেরকে একটা পর্দার মধ্যে রাখছি, তাই তারা দেখতে পাইতেছে না।
এটাই ঠিক আছে। এই যে আপনি যে এত বড় একটা জিনিস আবিষ্কার করলেন কোরআন পইড়া যে কোরআন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ওয়া হুম লা ইউবসিরুন। আমি তাদের সামনে ওয়াল রাখছি, পিছনে ওয়াল রাখছি এবং তাদের উপর দিয়ে ঢাকনা ভাই রাখতে কি রাখছি, তাই তারা দেখতে পাইতেছে না। ভাই আপনার তো এখন আগে ঢাকনাটা সরাই দিলে সবাই দেখবো। ঢাকনাটা সরাই দিলে আমি চাইছি আপনার মাধ্যমে একটু ঢাকনাটা সরাইতে, কিন্তু না আপনি ভাই তো আমার কথা বলতে দিতেছেন না। হ্যাঁ, আপনার কথা বলতে দিতেছি না। কিন্তু ভাই আপনি যে মানে নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে পারলেন না, সেখানে মদিনা বিশ্ববিদ্যালয়ের বড়, বড় প্রফেসর, ভাই আরবির প্রফেসর এরা কেউ আরবি বুঝে না, আপনি এদের থেকে ভালো আরবি বুঝেন। এইটা তো ভাই একটা বিরাট দেখেন দেখেন, আমি ওই প্রশ্নের জবাব দিতে চাইছি, আপনি তো নিলেন না। রবীন্দ্রনাথ আপনাকে তো আপনার থেকে ভালো ভালো বাংলা বুঝে এই কারণে, কিন্তু রবীন্দ্রনাথ তো আসিফ মহিউদ্দিন হতে পারে নাই। ভাই আপনি তো তাইলে বাংলাদেশের গায়ের মুফতি ভাই হয়ে যান না কেন? ভাই আপনি বাংলাদেশের গায়ের ভাই মুফতি হয়ে যান। শুনেন শুনেন, রবীন্দ্রনাথ কি কেউ আসিফ মহিউদ্দিন বলবে? না বলবে না, বলবে কেন? আসিফ মহিউদ্দিন যেভাবে যেভাবে এখন মানুষকে গাইড করতেছে, রবীন্দ্রনাথ অতটা গাইড করে নাই তো, অত গাইড করতে আচ্ছা পারে নাই তো। ঠিক আছে। কুয়েতি ভাই আমার কথাটা একটু শুনেন, হ্যাঁ? এই যে আপনি আমারে হ্যাঁ যেই কথাগুলো বলতে চাচ্ছেন বা বলতে ইচ্ছুক আপনি যে এই কোরআনের এই অর্থটা হচ্ছে, কোরআনের এই অর্থটা হচ্ছে এইটা। ঠিক আছে, আপনার অর্থটা হ্যাঁ ঠিক আছে, সেটা আপনার ব্যাপার। এখন আপনি কি এই অর্থটা মনে করেন আ এই যে আব্বাস নামক একজন হুজুর আছে না বাংলাদেশে, সেই হুজুরের হ্যাঁ। মাহফিলে ও কি তো ও তো আব্বাস ভাই ওর খাসিয়ত তো কুকুর থেকেও খারাপ। ওর সামনে আমি পাগলা কুকুরের সামনে কেন যাবো ভাই? ও তাইলে মানে আপনি নাস্তিকের কাছে আমার আসছেন। আমার আমার দায়িত্ব নাই, তাকে তাকে বোঝানো আমার দায়িত্ব নাই। পাগলা কুকুরের কাছে যাওয়া আমার দায়িত্ব না। কিন্তু নাস্তিকের লাইভে তো আপনি আসছেন আমি ভাই। আপনার আমি আপনার মতো আপনারা তো মানুষ, ওরা তো মানুষ না। আচ্ছা। মানে আপনি আমাদের কাছে নাস্তিকদের কাছে আপনি সেফ ফিল করেন, নিরাপদ বোধ করেন হ্যাঁ হ্যাঁ, যে এখানে আপনার নিরাপদ। মার দিব না, মানে কোপ দিব না, তাই না? কিন্তু আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার দিনই মুসলিম ভাই যে হয়তো না ওরা, বুঝতে আমি ওদেরকে তিনি মুসলিম বলি না। আরে আমি ভাই আমি হ্যাঁ তো ওদেরকে ভুল তিনি মুসলিম বলি না। আরে ভাই হ্যাঁ তো হ্যাঁ, ভুল বুঝছে, হ্যাঁ তো ভুল পথে আছে আপনার মতো সঠিক পথে নাই। ভুল কোরআন কথা না। ও ও ও গভীর, ও গভীর পথভ্রষ্টতায় আছে। হ্যাঁ সেটাই তো আমি বলতেছি। ভুল পথভ্রষ্টতা মানেই তো ভুল পথে, তাই না? এটাই আমি বাংলায় হ্যাঁ হ্যাঁ বলতেছি। হ্যাঁ। পথভ্রষ্টর আরেকটা অর্থ ওই হলো ভুল পথ। ওখান থেকে তাদেরকে আনা যাইব না, আপনাদেরকে আনা যাইব, তাদেরকে আনা যাইব না। ও আপনি বুঝতে পারছেন নাস্তিকদেরকে এই যে আল হ্যাঁ কোরআনের পথে আনা যাইবো কিন্তু ইসে আনা যাইব না। কিন্তু ভাই কোরআনে কিন্তু বলা আছে যে আ এখন আমরা কোরআনে চলে আসি। কোরআনে কিন্তু বলা আছে যে কোরআনটা ২৩ বছর ধরে নাজিল হইছে, তাই না? না না না, কোরআন এই কথা লেখা নাই 23 বছরে নাজিল হয়েছে, এটা লেখা নাই। ও কোরআন কি একবারে বই হিসেবে ঠাস করে পড়ছে উপর থেকে? আচ্ছা, কোরআনে 23 বছরে লেখা আছে, আপনি কি প্রমাণ দিতে পারবেন যে এটা 23 বছরে নাজিল হয়েছে? না, না সেটা আমি আপনাকে প্রশ্ন করছিলাম। আপনার মত অনুসারে আমি প্রশ্ন করেছি। আপনার মতটা জানার জন্য প্রশ্ন করেছি। কিন্তু কিতাবে বলতে, কিতাবেই লেখা আছে ওয়া আতাইনা মূসাল কিতাবা, আমি মূসারে এই কিতাব দিয়েছি। সেটাই আপনাকে জিজ্ঞেস করতেছি ভাই। আপনি যে কোরআন বুঝতে হ্যাঁ হ্যাঁ। পেরেছেন সেই কারণেই জিজ্ঞেস করতেছি আপনাকে। আপনি আমাদেরকে একটু বুঝান যে কোরআনটা কি হ্যাঁ। বই হিসেবে আসমান থেকে ঠাস করে আমি নামছে? বুঝাইতে হলে তো আমারে বলার সুযোগ দিতে হইব। আপনিই তো আপনাকে বলে যেহেতু প্রশ্ন যাইতেছেন। করতেছি, আপনি প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে শোনেন, তাইলে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন। আপনি মনোযোগ দিয়ে আমার প্রশ্নই শোনেন হ্যাঁ, না। আপনাকে আমি জিজ্ঞেস বলেন। করেছি যে কোরআন নামক যে গ্রন্থটার কথা আপনি বলতেছেন, এটা কি আসমান থেকে বই হিসেবে ঠাস কইরা নিচে পড়ছে? নাকি এটা না, আইলো আসমান কই থেকে থেকে? কোনো বই আসে নাই। আসমান থেকে কোনো বই আসে নাই। হ্যাঁ, তাহলে আইলো কই থেকে বলেন এটা? এইটা মুসার, আল্লাহ মুসারে দিছে। মুসা আবার কেডা? এক ওয়া আতাইনা মূসাল, এই কিতাবেই তো লেখা আছে। মুসা মুসা নামক, আরে মুসা কি এখন ব্যক্তি নাকি, সেটা আরে আসেন ফাইন্ড আউট করি। মনে করেন মুসা কেডা, আমরা আসেন আমরা খুঁজি। আরে ভাই আপনার তো সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট মানে একটা আলাদা একটা জায়গা থেকে প্রমাণ দিতে হবে, তাই না? এখন আপনাকে বুঝায় বলি, কথাটা একটু শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। মনে করেন আমি একটা বই হুম, লিখলাম। হ্যাঁ? বইয়ের ভিতরে হ্যাঁ, লিখলাম, এই বইটা আমি কুতকুতের কাছে পাঠাইছি। হ্যাঁ? এখন হুম ওই হুম বইয়ের হুম, ভিতরে লেখা আছে যে এই বইটা আমি কুতকুতের কাছে পাঠাইছি। ওই বইয়ের ভিতরে হ্যাঁ লেখা থাকা মানেই তো এটা না যে কুতকুত বেলা নামে কেউ ছিল এবং তার কাছে এই বইটা হ্যাঁ আসছে। হ্যাঁ। ওই বইতে একটা থ্যাংক ইউ এই থ্যাংক ইউ। ধরনের একটা কথা থাকা মানেই তো এটা না কুতকুত বেলা কেউ ছিল, নাকি ভাই? এখন আচ্ছা আচ্ছা, কেউ যদি বলে কুতকুত বেলা কোন, কেউ ছিল। আচ্ছা কেউ যদি আপনাদের রেফারেন্স দেয় যে ও ওখান থেকে আইছে, শুনেন, আপনি তার শুনে কথা কেন নেন, বিশ্বাস করবেন? আরে শুনে নেন। কোন একটা বইতে যদি হ্যাঁ। লেখা থাকে যে এই বইটা কুতকুতের উপর নাজিল হইছে, তার মানে তো ডেফিনিটলি এটা মিন যেহেতু করে না। যেহেতু আমরা এই বই নিয়ে আলোচনা করতেছি, ভাইরে, আমরা এই বইকে ভাইরে, বিশ্বাস করতেছি। ভাইরা আপনি কথা শুনেন না ভাই। কথা শুনেন না। আপনি হুম, বিশ্বাস করতেছেন সেই বিশ্বাসের ভিত্তিটাই আমি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। একটু আমার মনোযোগ দিয়ে কথাটা শুনেন, হ্যাঁ? মনে করেন আমি হুম, একটা হুম। বই লিখলাম, বইয়ের ভিতরে লিখলাম এই বইটা কুতকুতের উপরে নাজিল হইছে। অ্যান্ড এইখানে যে হুম। কুতকুত কেডা এটা তো ভাই চাইছে বুঝবো না। আর এখন ভাই বইয়ের 23 ভিতরে বছরে লেখা নাজিল হয়েছে এটা তো লেখাই নেই। 23 বছরে নাজিল হয়েছে এটা তো লেখাই নেই।
আবার আপনি 23 বছরে চলে যাচ্ছেন। আপনাকে আমি ৩ তো আপনি বছর 23 বছর বলছেন না? আপনার তো বিশ্বাস হইলো এটা 23 বছরে নাজিল হয়েছে। এটা তো লেখাই নেই। আরে ভাই তাহলে যেটা লেখা নেই সেটাই তারা বিশ্বাস করতেছে। আপনাকে তো এটা প্রশ্ন করেছিলাম। আপনি প্রশ্ন কি দেখাইতে পারবেন যে এটা 23 বছরে নাজিল হয়েছে? ধরুন ভাই, তাইলে ধরুন সব জ্ঞান মুক্তি সব এখন বাদ হয়ে গেল না? এই কথার ভিত্তিতে? ধরুন ভাই, মানে এটা প্যাথেটিক অবস্থা। আপনাকে যেটা প্রশ্ন করতেছি আপনি সেটার উত্তর দিতে যাচ্ছেন না কেন? এইটা যে 570 খ্রিস্টাব্দে নাজিল হয়েছে বা 622 খ্রিস্টাব্দে নাজিল হয়েছে তার কোনো প্রমাণ আছে? আরে এটা আমারে জিজ্ঞাসা কেন? আপনি এটার উত্তর কিন্তু দিবেন। আপনি তো জ্ঞান মুক্তি, আপনি তো আইলো। বলছেন যে জ্ঞান মুক্তি আল আজহার মদিনা বিশ্ববিদ্যালয় তাদেরকে দেখাইতেছেন আমারে। একথা কি লেখা আছে? আপনি তো পারবেন। তাদের থেকে দেখাইছি কারণ হচ্ছে আপনি বলছিলেন যে আপনি এই আরবি এদের এ- থেকে ভালো বুঝেন। তাই না? আপনি আরবি এদের থেকে আমি ভালো বুঝেন। যতটুকু বুঝি তারা তো এইটুকু বুঝে না। হ্যাঁ, তারা কেউ বুঝতেছে না তো এইজন্যই তো তারা তারা বলল তো আপনাকে। লাইন তারা যদি লাইনে একটা লাইনও বুঝে তাহলে ওই লাইনেই তাদেরকে ফিরিয়ে আনবো। সেটাই তো আমি আপনাকে যারা এক লাইন বুঝে না, যারা একটা লাইন বুঝে না তারা কিভাবে মুক্তি? তাদেরকে মুক্তি আপনি বলেন কিভাবে? ভাই আল্লাহই তো মুক্তি। ভাই আপনি না চিল্লায় একটু কথাটা বুঝেন, হ্যাঁ? আপনাকে তো আমি আপনার কথা তো মেনেই নিছি। আপনার কথা ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই। আপনি ঠিকই কইছেন ওরা কেউ বুঝে নাই। কোরআনটারে এরা কেউ বুঝে নাই। এখন আপনাকে আমি যেটা জিজ্ঞেস করতেছি ভাই, কোরআনটা আপনি পাইছেন কোথায়? এটা কই থেকে আইছে? কেমনে আইছে? এটা কি আসমান থেকে ঠাস করে বই হিসেবে মানুষের মাথার উপরে পড়ছে? নাকি এইটা আচ্ছা, ওকে কারো বুঝছি তো, মুখ আপনি থেকে একবার বলছেন তো, এটা এটা আপনি একবার বলছেন, এটা একবার বলছেন তো, আবার কেন বলছেন বারবার? ভাই, আমরা কে লেখছে কি, আমরা কে লেখছে সেটা না বলি, কি লেখছে সেটা দেখি। ওকে, যদি এটা যদি আরে এটা যদি মানে বইটা অবাস্তব হয়, আরে ভাই কে বইটা লেখছে কোত্থেকে আগে সেটা আসছে? দেখি। ভাই, বইটা কই থেকে কোত্থেকে আইছে আসছে? সেটা আগে। ভাই, আপনার কাছে কে বলছে সেটা বড় কথা না, কি বলছে সেটা বড় বই কথা। না, সেটা আপনি অবশ্যই এটা বড় এটা কথা। জানেন, আপনি কোত্থেকে আপনি আসছে একজন আপনি একজন জ্ঞানবান বইটা হিসেবে এটা বুঝেন। বই আপনি এটা বইটা তো এটা এটা জ্ঞানবান হিসেবে এটা বুঝেন। আমরা ভাই আপাতত ঠিক আছে, আপনার আপনার প্রশ্ন ঠিক আছে। আপাতত আমরা কে লেখছে সেটা না দেখি, কি লেখছে সেটা দেখি। না, আগে আমাদের দেখতে হবে এই হ্যাঁ? বইটার বুঝছি অথেন্টিসিটি বুঝছি, আপনার আগে তো দেখতে হবে 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 ঠিক আছে, কিন্তু আমরা আমরা আগে কি লেখছে সেটা তো দেখা দরকার। আরে কি লেখছে সেটা পরে যাব তো। যেকোনো একটা বই যদি আপনার সাথে সামনে এনে তো রাখি, কে লেখছে কেউ তো বলে না আমি লেখছি, কেউ কি দাবি করছে আমি লেখছি এই কিতাব? সেটা তো আপনাকে আমি বলিও নাই। আপনাকে কেউ জিজ্ঞেস তো করছি আজ পর্যন্ত কেউ দাবি করে না, লেখা বলতেছে যে এটা মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে আইছে। এখন কে সে আমরা দেখি, কি লেখা আছে সেটা দেখি। কেউ তো দাবি করতেছে না যে আমি লেখছি। এরকম তো যে কেউ যেকোনো বই লিখতে পারে যে এই বইটা মহান রব্বুল এখন আলামিন এখন তো লিখছে। এখন এই কিতাব কি আপনার বাবা লিখছে, আপনার দাদা লিখছে? সেইজন্যই তো আপনাকে জিজ্ঞেস করতেছি এটা তো এখন কে কেউ কি লিখছে দাবি ভাই? করছে, কেউ কি দাবি করছে যে আমি লিখছি? আপনাকে তো সেটা জিজ্ঞেস করি নাই যে কেউ দাবি হ্যাঁ, করছে কি তো করে নাই। এখন এখন তো যদি কেউ দাবি করে যে আমি লিখছি তখন আমরা ভাই তার ইতিহাস জানতে পারি। ভাই এখন তো কেউ তো ভাই বলে নাই যে আমি লিখছি। ভাই আপনাকে জিজ্ঞেস করছি এই বইটা আপনি পাইলেন কই থেকে? সেইটা বলেন আমাদেরকে। আপনার কয় কপি দরকার আমি দিব আপনারে। সেইটা পাইলেন কোত্থেকে? আবারও জিজ্ঞেস করতেছি। এই যে আমার আমার দাদি পড়ছে, আমার বাবাই পড়ছে, আমার দাদাই পড়ছে, আমার মায় পড়ছে, আমার ভাই পড়ছে, আমি পড়তেছি। পাইলেন কোথায় মানে? আরে এই বইটার প্রাইমারি সোর্সটা কি? প্রাইমারি সোর্স বুঝেন? প্রাইমারি আসেন দেখি কিতাবে কি লেখা আছে। আরে কিতাবে কি লেখা আছে সেটা তো প্রাইমারি সোর্স না। কিতাবে প্রাইমারি যা তাহলে আর লেখা এটা নিয়ে আহ, আমার বিশ্বাস হলো এটা ঠিক আছে। ওকে, আপনার এর বাইরে আর এটা তো আপনার এর বাইরে অন্ধবিশ্বাস। আপনি কিন্তু ওকে, আমার এটা অন্ধবিশ্বাস, আমি 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 এটা আপনি আমি জানেন আমি না। আমি মেনে নিলাম অন্ধবিশ্বাস। তার আমি মানে কি মেনে আপনি নিলাম। জানেন না বইটা কোত্থেকে আইলো হ্যাঁ? এটা কি আপনি জানেন না? না জানা থাকলে বলবেন ভাই এটা আমি জানি না কোত্থেকে আইলো এই বইটা। তাহলে এটা বলেন আপনি। ওকে, আমি জানি না। ও তাইলে আপনি জানেন না কিন্তু আপনি বিশ্বাস করেন এই বইটা হ্যাঁ, আল্লাহর থেকে আইছে নাকি? আল্লাহ, আচ্ছা আল্লাহ মানে কি? আল্লাহ আল্লাহ আমার পাশে আশেপাশেই আছে, আপনার আশেপাশেই আছে। আল্লাহ বলতে আমরা কোনো গডকে তৃতীয় একজন থার্ড পার্সন কে বুঝতেছি, তখন আমরা ভুল ভাই করতেছি। ওটা এই যে থার্ড আমি পারসন আর আপনি কথা বলতেছি, এই যে আমি আর আপনি কথা বলতেছি, এটার ভিতর থেকেই যে একটা সত্য উদ্ঘাটিত হইতেছে ঠিক আছে। ওইটা বুঝলাম। কিন্তু ওই হ্যাঁ, বইটা এইটা আইলো এইভাবেই লেখা হয়েছে। এটা আসমান থেকে ভাসিয়েছে, এগুলো ভুল কথা। আচ্ছা ওই বইটা তাহলে আসলে কার মাথা থেকে বেরিয়েছে, কার মুখ থেকে বেরিয়েছে বা কোন আল্লাহর থেকে বেরিয়েছে? ওর থেকে সেটা এখন আল্লাহ সেটা আল্লাহ তো ওই যে আপনি তৃতীয় একটা থার্ড পার্সন বুঝতেছেন না, ওইটা ভুল। এই থার্ড আরে পার্সন আমার আর আপনার ওইটা ভিতরেই আপনি আছে। আমার আর আপনার বক্তব্যের ভিতরে একটা একটা ভাই সত্য উদ্ঘাটিত হইতেছে, ওইটাই ভাই আল্লাহ ঠিক আপনাকে আছে। আপনাকে আমি হুম, জিজ্ঞেস করছি যে এই বইটা আপনি ওকে পাইলেন আমি তো বলছি যে ভাই কি প্রাইমারি লেখা আছে সোর্স আমরা সেটা দেখি, কে কে বলছে সেটা না বলি, না কি বলছে সেটা দেখি। কি লেখা আছে সেটা তো পরে যাব কারণ ওইখানে তো মিথ্যা কথা ভাই লেখা কারণ থাকতে পারে। কারণ সবাই তো এই কিতাবটাই বিশ্বাস করে ঠিক আছে। আসেন, এই কিতাবেই তো লেখা আছে মোহাম্মদ নামে কেউ ছিল না, তো তোমরা আরে মোহাম্মদ ভাই নামে এই যে আবু বকর বানাইছো, ওমর বানাইছো, ওসমান বানাইছো, আলী বানাইছো, এই যে একটা মোহাম্মদী মূর্তি মানুষের ভিতরে ঢুকাইছো, আরে মোহাম্মদ নামে তো কেউ ছিল না। আচ্ছা ঠিক আছে ওইটা তো আমরা পরে যাব না মোহাম্মদ বেলাকে ছিল কি ছিল না। আপনাকে জিজ্ঞেস করছি যে এই বইটা আপনি পাইলেন আমার যে প্রথম কথাই তো এটা প্রাইমারি ছিল, সোর্স আপনি পরে বলবেন কেন ভাই?
আমার প্রথম মানে কথাই তো এই ছিল। মানে আপনি তো এই প্রশ্ন এখানে তো আসতে চান না কেন? ভাই আপনাকে যেই প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই বইটা আপনি পাইলেন কোথায়? আপনি প্রাইমারি সোর্স আপনি এই কিতাবে কোথাও ভুল দেখাই দেন, এইটা কোথাও ভুল দেখাই দেন, সেটা তাইলে আমি এই কিতাবে আর মানবো না। ওকে, এইটার সপক্ষে কি আপনার কাছে কোনো প্রমাণ আছে যে এই বইটা কোত্থেকে আসলো? করতে চাইছে সেটা আমার দরকার নাই তো, কি মানে লেখা যেটা আছে দরকার সেটা নাই আমার দরকার। সেটা কি দরকার নাই লেখা আছে, কিন্তু কারণ আছে। করতে চাইছে আমি তো, হ্যাঁ, তো এই করতে, ভাই আপনি করতে চাইছেন, আপনি করতে চাইছেন। আমি তো আমার বাপ মায়ের মানে যে সঙ্গমের ফলে আমার মায়ের পেটের থেকে আইছি ভাই। মায়ের এই পেট থেকে খাইছেন, আপনার হ্যাঁ, মায়ের পেটের থেকে আপনি এভাবে কথা বলতে পারছেন? তখন কথা বলতে পারতাম না কিন্তু ধীরে, ধীরে শিখছি। ১ম এ আমি বাবা মা বলতে পারতাম। ধীরে ধীরে কিন্তু শিখছেন। আস্তে, আস্তে শিখছি। হ্যাঁ। হ্যাঁ, তো এটাই এটাই সমাধান হয়ে গেল। কি সমাধান হয়ে গেল? কিসের সমাধান? হ্যাঁ, এটা যে আপনি আপনি দেখতেছেন মানুষ এভাবে আইতেছে, এভাবে বলতেছেন, কিন্তু হ্যাঁ, আপনার মতো কি আর আপনার এটা আপনার ভাষায় যে একটা অগা আছে, সে এভাবে আপনার মতো মহিউদ্দিন হইল না কেন? সেটা তো সেটা তো আমরা আমাদের হ্যাঁ, অভিজ্ঞতার মাধ্যমে জানি যে আপনার আপনার মতো বইটা মহিউদ্দিন কেন হইল না সে? আমার ছেলের নামও তো মহিউদ্দিন ভাই। আমার ছেলের তো নামও এই যে আপনার আব্দুল ভাষায় একটা অগা আছে, আপনার আপনার স্বাস্থ্য ভাই জ্যাঠাতো ভাই আছে নাই যে তারা মাওলানা মুফতি হয়ে গেছে? হ্যাঁ, আছে আমার তো আত্মীয়স্বজন আছে। সে আপনার মতো কেন হইল না? সে তো তার মায়ের গর্ভ থেকে আইছে। একেকজনের চিন্তা ভাবনা তো একেক আপনি রকম হয়। একটা ভার্সন আছে না, একটা ভার্সন আছে। কিন্তু কিন্তু আপনাকে যেটা জিজ্ঞেস করেছি ভাই যে এই বইটার প্রাইমারি সোর্স কি? সেটা আপনার যদি জানা না থাকে দেখেন এই যদি এই জানা বই, ওকে ওকে, আমি আমি বলতেছি এই বইটার প্রাইমারি সোর্স যদি এই বইয়ের বাইর থেকে বলেন যে ও বলতেছে এটা ওই থেকে আইছে, আমি এটা মানি না। এই বইয়ের ভিতর এটা থেকে বলতে হইব, বাইরে কারণ থেকে আপনার দেখাইতে হবে। বাইরে 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 থেকে আমি কিছুই বিশ্বাস কারণ করি না তো, বাইরে আমি তো বাইরে কিছুই বিশ্বাস করি না। তাহলে মানে কোরআনের বাইরে আপনি কিছু বিশ্বাস করেন না। না না, কেন বিশ্বাস করি? তাইলে তাইলে আপনি যে এই যে আপনি যে যে বলবো যে এটা 1400 বছর আগে আইছে, স্ট্রিমিয়ার্ড তো তো এটা স্ট্রিমিয়ার্ডে কিতাব থেকে দেখাও। স্ট্রিমিয়ার্ডে যে যুক্ত হয়েছেন এই স্ট্রিমিয়ার্ডে যুক্ত হওয়ার পদ্ধতিটা কোরআন থেকে একটু দেখায় দেন তো। এবার এবার মূল কথা আইছেন, এই কিতাব তো হ্যাঁ, কোরআন না, এটা তো কোরআন না। আচ্ছা ঠিক আছে যেটাই হোক আপনার যে বইটা আছে সেই বইটা থেকে দেখা দেন। এই যে আমার আর আপনার কথার ভিতরে যে সদ্য উদ্ঘাটিত হচ্ছে সেটা কোরআন, আচ্ছা ভাই বুঝছেন? ঠিক আছে আপনার আপনার সাথে কথা বললাম অনেকক্ষণ কিন্তু আমার আমি বুঝে গেছি যে আমার ধৈর্যের পরীক্ষা আপনি নিতেছেন। আপনি মানে পুরাপুরি আমি আপনাকে যে প্রশ্নগুলো করতেছি একটারও ঠিক মতো উত্তর দিতেছেন না। আমার প্রশ্নটা ওইখানেই আছে এখনো যে এই বইটা যে আপনি পাইলেন সেই বইটার ভাই প্রাইমারি আপনার সোর্সটা আপনার আপনার আপনি একটু সঠিকটা শুনেন, নিবেন না, আপনি একটু আপনার শুনেন, চ্যানেল চালাই আপনি ব্যবসা করবেন, এটাই আপনার উদ্দেশ্য, এটাই আপনার উদ্দেশ্য, ঠিক আছে? কথাটা শেষ আপনি করতে সঠিকটা দেন, নিবেন না, কথাটা আপনি শেষ সঠিকটা করতে দেন, নিবেন না আপনি। ওকে, কথাটা শেষ করতে দেন, কথাটা শেষ করতে দেন। একটা বইতে যদি কিছু একটা লেখা থাকে যে এই বইটা মনে করেন আল্লাহ পাকের বাপের থেকে আইছে। একটা বই আমি লিখলাম, সেই বইয়ের ভিতরে লিখলাম এই বইটা আল্লাহ পাকের বাপে নিজে লিখছে। এরপরে আমি এই বইতে লিখলাম এই সেই কেতাব যে এই কেতাবে কোনো সন্দেহ নাই। এবং পরের লাইনে আবারও লিখলাম যে এই বইতে যা লেখা আছে সবকিছু সত্য কথা। এখন কিছু মনে করেন চুনাহাগা আইসা ওই বইটাতে বিশ্বাস করা শুরু করলো। এখন ওই বইয়ের প্রাইমারি সোর্সটা কি সেটা তারা জানে না। মনে করেন ওই বইটা কই থেকে আইলো, কে লিখছে, কোন জায়গায় ছাপা হইছে কিছুই তারা জানে না। কিন্তু ওই বইতে যা লেখা আছে অন্ধের মতো বিশ্বাস করে। এই রকমের লোকদেরকে আমরা বলি ভাই অন্ধবিশ্বাসী সুনাহাগা মুমিন বলি। হ্যাঁ? যারা এই বইটা কোত্থেকে আসলো সেটার কোনো নিরপেক্ষ সোর্স থেকে ভাই এই আজ থেকে বইটা এই যে লেখা লেখা কাগজ এটা কত সালে আবিষ্কার হয়েছে? এর আগেও তো বই ছিল, মানে এটা তো কাগজের বই ছিল না। সেইটাও তো আমার প্রশ্নতে আসবে। সেটাও আমার হ্যাঁ, প্রশ্নতে আসবে। কিভাবে আপনি এই বইটা এখন পাইলেন? এই আপনি বইটা নিজেও একটা কারা দেখেন, আপনি এই নিজেও তো একটা কিতাব, আমিও কারা প্রণয়ন একজন কিতাব। এতক্ষণ আলোচনার পর আপনি আমার বুঝে গেছেন না আমি কি রকম মানুষ, তো আপনি আমারে ভরি ফেলাইছেন, আমিও একটা কিতাব, আপনিও একটা কিতাব। আমার কাছে মনে হইতেছে ভাই আপনি আপনি যখন একজন আপনি যখন পাহাড়ের কাছে ভাই নিয়ে যাইবেন তখন পাহাড়ও ভাই একটা আমার কিতাব, আপনি একটা কবিতা রচনা করবেন। আপনি যখন সাগরের বাসা যাইবেন সাগরও একটা কিতাব, আপনি সাগর দেখেই একটা কিছু লাইন লিখে দিয়ে ফেলাইতে পারবেন, ভাই ঠিক আমার আছে? কাছে যেটা মনে হইতেছে সেটা হইতেছে আপনি একজন নাস্তিক, হ্যাঁ? আপনি কোন ধর্ম মানেন না, ধর্ম বিশ্বাস করেন না, কোরআন হাদিস আসলে কিছুই মানেন না। এগুলো আপনি বালতিও পুছেন না। আপনি একজন কাট্টা নাস্তিক। কিন্তু আপনি আপনার ভাই ছোটকাল থেকে বললেন আর কি। ছোটকাল থেকে আপনি মাদ্রাসাতে পড়ছেন। এইজন্য এইগুলোর প্রতি একটু আপনার আকর্ষণ আছে। কিন্তু এছাড়া আপনার কোন বিশ্বাস নাই। আপনার ইসলামে কোন বিশ্বাস বলতে আপনার কিছু নাই। এটা বইলে আমার মনে হইতেছে। ইসলাম কি ভাই, ইসলাম কি? এই ধর্ম বাংলা কোন ইসলাম ইসলামের বাংলা কোন? ইসলামের বাংলা ধর্ম কোন? মানেন কিনা? ইসলাম কোনো ইসলামের ধর্মই না, ইসলাম কোনো মানে ধর্মই না। হচ্ছে মানে আমি আর আপনি এখানে শান্তিতে কথা বলতেছি, এটাই ইসলাম। ঠিক আছে। ইসলাম শব্দটার অর্থ হচ্ছে আত্মসমর্পণ। ইসলাম কোনো ধর্ম না, ইসলাম হ্যাঁ, ঠিক আছে। আত্মসমর্পণ, আত্মা আর কি সমর্পণ আর কি। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে কুয়েতি ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো।
আবার কথা হবে নিশ্চয়ই থ্যাংক ইউ। ভবিষ্যতে। আজকে তাহলে বিদায় জানাই আপনাকে। ঠিক আছে? ভালো ওকে, থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, আচ্ছা, আল্লাহ হাফেজ। আপনি খারাপ থাকেন। ঠিক আছে। আপনি খারাপ থাকেন। ঠিক আছে, ঠিক ওকে। আছে। খারাপ থাকবো। ঠিক আছে ভাই, ভালো থাকেন। মানে একটু কি একটা অবস্থা দেখেন আপনারা। আপনারা দেখলেন যে এই যে উনারা কি বলেন আর না বলেন কিছু বোঝা মুশকিল হয়ে যায়। আচ্ছা, পরের জনকে যুক্ত করি।